বৃষ্টি কমায় পানি কমছে সিলেট ও সুনামগঞ্জে, ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে পরিস্থিতির অবনতি হচ্ছে উত্তরবঙ্গে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের বেশ কয়েকটি নদ নদীর পানি কমেছে, ফলে বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে এখনো লাখো মানুষ পানিবন্দী রয়েছে, পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কাও। ঈদের মাঝে পানিটা উঠছেন, এদিন কমিশনার নাও লয়ে আইছে, আইসা দেখা দেখি করে গেছে, আর এদিকে আইসে না। ঘরের মাঝে থাকা জানা, রান্না জানা, খাওয়া জানা, টাকা চালুয়া পানির মাঝে খুব কষ্ট আছে। পানি আইছে, একদিন আইয়া জিকাইছে না তোমরা আসো না মরছো। সুনামগঞ্জেও পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে জেলা শহরের পানি কমলেও ছাতক, দোয়ারাবাজার, শাল্লা, ধর্মপাশা ও শান্তিগঞ্জের বন্যা পরিস্থিতি আগের মতোই রয়েছে। এমন ডর লাগা গেছে 2022-এর তো এটা বন্যা হয় না, এটা গজব হয়। চুলাগুলা নষ্ট হয়ে গেছে গা, এখন আমরা কিভাবে খাইমু, কিভাবে আমরা চলাফেরা করবো? জনবন্ধুকে আমরা কেউ দিয়ে সাহায্য করছিল না, কেউ দেখলাম না আমরা কোন অবস্থাতে আছি। মৌলভীবাজারের চিত্রটাও অবশ্য বদলায়নি। সেখানকার 7টি উপজেলা এখনো বন্যা কবলিত। এই বাঁধটা কতদিন ধরে উঠ না, কিন্তু তারা বাঁধ দিতে পারতো। এই বাঁধ না দেওয়ার কারণে এখন কত মানুষ বিভ্রান্তি ধরছে। অনেকের গরু, ছাগল গরুর ভিতরেই মারা যায় পানির কারণে। ওদিকে উত্তরবঙ্গের কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদী বিপদসীমার উপরে বইছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বলে দুর্ভোগ বাড়ছে মানুষের। ভারী বৃষ্টি আর উজানের ঢলে নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দী। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।